আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের রেসিপিটা আমার পছন্দ হবে। তাহলে এখন থেকে আমি স্টার্ট করি, তোমরা দেখতে থাকো কেমন। দেখো, আমার এই রেসিপিটার জন্য ধনেপাতা লাগবে, 3 কোয়া রসুন নিয়েছি বড় সাইজের, 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে ডিম ফুটতে দিয়ে দিচ্ছি, 4টে ডিম দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটার জন্য আর 2টো পেঁয়াজ নিয়েছি, আগে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তাই আর 2টো পেঁয়াজ নিয়েছি। দেখো, আমি আদা রসুনগুলো কুচো করে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে সব রেখে দিচ্ছি। আদা রসুন লঙ্কা পেঁয়াজ ধনেপাতা সমস্ত কিছু আমি মিক্সিং জারের মধ্যে তুলে দেব। তারপরে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। ঢাকনা দিয়ে এবারে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, আমার সুন্দর পেস্ট হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আজকে এইটা দিয়ে আজকে এই রেসিপিটা রান্না করব। আর লাগবে দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, একদম মিহি হয়ে যায় যেন সেই রকম করে ফেটিয়ে নিতে হবে। লাম্পসগুলো যাতে না থাকে সেরকম করে একদম মিহি স্মুথ করে বেটে নিতে হবে দইটা। এদিকে দেখো, একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই পেস্টটা, আদা রসুন পেঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1 চামচ নুন দিলাম, 1.5 চামচ হলুদ দিলাম। যেহেতু 4টে ডিম দিয়ে করব তাই খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার ওপর নিচ সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এইভাবে আমি সুন্দর করে ওপর নিচ কষিয়ে নিচ্ছি। এবার দেখো, তেল ছেড়ে এসছে, কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তারপরে আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তার মধ্যে এবারে আমি ধনে জিরের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেছে। এরপর দেখো, আমি দই দিয়ে দিচ্ছি, যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
ভর্তি ভর্তি 3 চামচ দই দিয়ে দিলাম। এখন আঁচটা একটু সিম থাকবে, তা নাহলে ডিমটা দইয়ের ইয়েটা ফেটে যাবে। এইভাবে তোমরা একদিন রান্না করে খাবে, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার দেখো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমটাকে এইভাবে কাট দিতে হবে। লক্ষ্য করো আমি কিভাবে কাটছি। এভাবে প্রতিটা ডিম আমি একই রকম করে কেটে নেব, যাতে মশলাগুলো ডিমের মধ্যে অ্যাবজর্ব করে। প্রতিটা ডিম আমি এইভাবে কেটে নিলাম। এবার দেখো কড়াইতে সাদা তেল দিলাম, তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সুন্দর কালার হবার জন্যে। এরপরে আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম, হালকাভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি আফগানি ডিম কারি বা আফগানি এগ কারি। অপূর্ব গন্ধ, অপূর্ব স্বাদ। এই আফগানি এগ কারি তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখলাম। দেখো এদিকে মশলাটা হয়ে গেছে, অল্প একটুখানি জল দিলাম আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি ওপর থেকে ক্রিম দিয়ে দিলাম। তোমাদের ক্রিমের কথা বলতে ভুলে গেছিলাম, এটাতে ক্রিমও মাস্ট। অল্প পরিমাণে ক্রিম দিয়ে দিলাম। দেখো ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। এবার ডিমগুলোকে ওপর নিচ সুন্দর করে মশলা মাখিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম। এই দুটো ইনগ্রিডিয়েন্টসের জন্য এই আফগানি চিকেনের এত সুন্দর গন্ধ হয় আর এত সুন্দর টেস্ট হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা এই রেসিপিটা তৈরি করে খাবে। আর আমার যারা কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আফগানি ডিম কারি বা আফগানি এগ কারি। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী আরেকটা রেসিপিতে পরে দেখা হবে। টাটা।